তাহলে আজকে আবার সবাইকে আমার চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছে নতুন বিষয়। মেনলি আজকে যে বিষয়টা পড়াচ্ছি এটা ক্লাস 7 বা 8 দুটো ক্লাসকেই টাচ করবে। 8-এর মূলত বিষয়টা হচ্ছে 8-এর, কিন্তু 7-এরও এই বিষয়টা একদম পুরোটাই আছে, 8-এর একটু বেশি আছে। তাই 8-এর বেসিসই পড়াচ্ছি, 7-এরও উপকার হবে, দুটো ক্লাসই দেখতে পারেন। তা বিষয়টা কি? সমান্তরাল সরলরেখা ও ছেদক এবং ছেদক বা ভেদক। এখন প্রথম আমরা বুঝবো সমান্তরাল সরলরেখা কি, হয়তো তোমরা জানো, তো আমি একবার বলে দিচ্ছি, এবং ছেদক ও ভেদক কি এটা জানবো। তার সাথে সাথে আমরা একটা জিনিস টপিক পড়বো, কারণ এই সংক্রান্ত যে কোণগুলো তাদের রিলেশনগুলো নিয়ে আমরা পড়বো। এখন প্রথম যেটা আসি, সমান্তরাল সরলরেখা কি এবং ছেদক ভেদক কি সেটা আগে আলোচনা করি। দুটি সরলরেখাকে আমরা সমান্তরাল তখনই বলতে পারি যখন তাদের যে কোনো দুটো বিন্দুর মধ্যে যে লম্ব দূরত্ব হবে, এইখানে লম্ব দূরত্ব যা হবে এইখানে লম্ব দূরত্ব তাই হবে। যখন এইটা হবে যে এইখানে লম্ব দূরত্ব এখানে লম্ব দূরত্ব সেম হবে, অর্থাৎ এইটা লম্ব দূরত্ব সেম হবে, অর্থাৎ সমান হবে, তখন তাকে আমরা সমান্তরাল সরলরেখা বলি। আমরা সাধারণত সমান্তরাল সরলরেখা আগে এরকম সংজ্ঞা পড়েছি যে দুটো সরলরেখাকে যদি আমরা ক্রমাগত দুদিকে বর্ধিত করি কোনোদিন তারা মিলিত হয় না। এটাও ঠিক, সেই একই জিনিস, কিন্তু এটা খুব ভালো সংজ্ঞা হচ্ছে এটা, যে কোনো দুটো বিন্দুর মধ্যে লম্ব দূরত্বকে বলা হয়, যদি সমান হয় তাহলে তাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। অর্থাৎ এই সরলরেখা দুটো যদি মধ্যেকার এই দুটো লম্ব দূরত্বের সমান হয় তাহলে এটা সমান্তরাল সরলরেখা। এখন দুটো সরলরেখায় সমান্তরাল সরলরেখা হবে তার কোনো মানে নেই, তিনটে সরলরেখাও হতে পারে, আরেকটা সরলরেখা হলো, অর্থাৎ এর আর এর মাঝখানে লম্ব দূরত্ব এর মাঝখানে লম্ব দূরত্ব সমান হয়ে গেল, তাহলে এরা কি হচ্ছে সমান্তরাল। তাহলে এ এর সঙ্গে সমান্তরাল, এ এর সঙ্গে সমান্তরাল, মানে তিনজনাই সমান্তরাল। তাহলে এরকম দুই বা ততোধিক সরলরেখা সমান্তরাল হতে পারে। এখন ভেদক বা ছেদক কি থাকে? বলছে দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখাকে। এখন ছেদক বা ভেদক মানে কি শুধু সমান্তরাল সরলরেখা না, ছেদক বা ভেদক মানে হচ্ছে যে কোনো দুটো সরলরেখাকে যদি অন্য কোনো একটা সরলরেখা ছেদ করে, এই যে ছেদ করেছে, এবার যদি সরলরেখাগুলো আমার এরকম হয়, এরকম বাঁকা বাঁকা হয় দুটো বা তিনটে, তাকেও যদি ছেদ করে তাহলেও কিন্তু ছেদক বা ভেদক হবে। অর্থাৎ ছেদক বা ভেদক সংখ্যা কাকে বলছি? যে দুই বা ততোধিক সরলরেখাকে যদি অপর একটি সরলরেখা দুটি বা তিনটে, দুটো হয় দুটো, তিনটে হলে তিনটে, যদি দুটো সরলরেখা হয় তাহলে দুটো বিন্দু ছেদ করবে, তিনটে হলে তিনটে বিন্দু ছেদ করবে, ঠিক আছে? তাহলে যেটা বলছি, দুই বা ততোধিক সরলরেখাকে যদি কোনো একটা অন্য একটা সরলরেখা দুটো বা তিনটে বা একাধিক বিন্দু ছেদ করে, তখন তাকে বলবো ছেদক বা ভেদক। তাহলে আমি আবার একবার আসি, সমান্তরাল সরলরেখা কাকে বললাম না, দুটো সরলরেখার যে কোনো দুটো বিন্দু লম্ব দূরত্ব যদি সমান হয় তাহলে তাকে সমান্তরাল সরলরেখা বলবো, যেটা তোমরা আদিকালের সংখ্যা বললে দুদিকে বাড়লে একই ব্যাপার। এরকম দুই বা ততোধিক সরলরেখা সমান্তরাল হতে পারে। এবার সমান্তরাল হোক বা না হোক, সেই দুটো বা তিনটে সরলরেখাকে যদি অন্য একটা সরলরেখা ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলা হয়। এবার আমরা মূল টপিকসে আসবো, যেটা বলছিল সমান্তরাল সরলরেখা ছেদক বা ভেদক এই সংখ্যাতে কোনগুলো, সেই কোনগুলো আলোচনা করার আগে তার আগে একটা বিষয় বলে আসি, সেটা কিন্তু ক্লাস 8-এ আছে। ক্লাস 8 একটা উপপাদ্য আছে যে দুটি সরলরেখা, অর্থাৎ যে কোনো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো সরলরেখা গেছি, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে সিডি। দেখো তারা ও বিন্দুতে ছেদ করায়, তুমি কোন কটা দেখতে পাচ্ছ? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা কোণ দেখতে হলে? চারটে। তাহলে চারটে কোণ তৈরি হয়েছে। এই কোণগুলোকে কি বলে? বলছি দুটো সরলরেখা ছেদ করলে তারা সামনের যে কোণগুলো, আমি আলাদা করে মার্ক করেছি, এই কোণটার এই কোণটা, এরা হচ্ছে পরস্পর বিপ্রতীপ। কি বললাম? বিপ্রতীপ। বিপ্রতীপ কোণ। তাহলে দুটো সরলরেখা ছেদ করলে, এখানে কিন্তু কোনো সমান্তরাল সরলরেখা ছেদক ভেদকের ব্যাপার নেই, যে কোনো দুটো সরলরেখা যদি ছেদ করে তাহলে সামনাসামনি যে কোণ দুটো উৎপন্ন হয়, তাহলে এখানে কে কে উৎপন্ন হয়েছে? অ্যাঙ্গেল এওডি ও অ্যাঙ্গেল বিওসি পরস্পর বিপ্রতীপ। আবার আরেকটা কোণ উৎপন্ন হয়েছে দুটো, দেখো এওসি আর একটা হচ্ছে বিওডি, সামনাসামনি, অর্থাৎ এর সামনে এ আছে, এর সামনে এ আছে, এওসি আর বিওডি, এরাও দুজন কিন্তু পরস্পর কি? বিপ্রতীপ। তাহলে কি বললাম? যে দুটো সরলরেখা, এখানে কিন্তু কোনো সমান্তরাল নয়, দুটো সরলরেখা ছেদ করে যেমন সমান্তরাল নয়, যে কোনো দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাদের সামনাসামনি যে কোণগুলো উৎপন্ন হয়, এর সামনে এ, এর সামনে এ, এরা হচ্ছে পরস্পর বিপ্রতীপ এবং এরা সর্বদাই সমান হয়। বিপ্রতীপ কোণ সর্বদাই সমান হয়। এটা কিন্তু একটা উপপাদ্য আছে, আমি যেদিন উপপাদ্য করাবো সেদিন দেখাবো। ক্লাস 8-এ আছে উপপাদ্যটা। এটাই বললাম যে 8-এ একটু বেশি আছে, 7-এ কম লাগবে। 7-এ যেটা লাগবে এর পরের যে পার্টটা, অর্থাৎ সমান্তরাল সরলরেখা ছেদ করে যে কোণগুলো উৎপন্ন তাদের নিয়ে আজকে যে পুঙ্খানুপুঙ্খ বোঝাবো, একদম সমান্তরাল সরলরেখা ছেদক সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে যেটা বললাম যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে সামনাসামনি যে কোণগুলো উৎপন্ন হয়, একে এর বিপরীত বলে, একে এর বিপরীত বলে, এবং বিপরীত কোণ দ্বয় সমান হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমরা যাবো সমান্তরাল সরলরেখা
পার্টে। এবার আমরা যেটা বলছিলাম যে দুটো সরলরেখা সেটা সমান্তরাল হোক বা না হোক, আমি তিনটে সরলরেখা যাচ্ছি, দুটো সরলরেখা। দেখো আমি এক জায়গায় আঁকছি এরকম করে, অর্থাৎ একটু বাঁকিয়ে আঁকছি, অর্থাৎ কি বলছি, এ বি এবং সিডি এরা কিন্তু সমান্তরাল নয়, ছবিতে দেখে বুঝতে পারছো। তাকে ছেদ করেছে কে? তাকে ছেদ করেছে ই আর এফ। কোথায় কোথায় ছেদ করেছে? জি আর এইচ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। ঠিক একই নাম দিয়ে আমি সমান্তরাল সরলরেখা আঁকছি দুটো। সেটা কি? একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে সিডি। তাকে ছেদ করেছে কে? সেই একই নাম দেবো, ই আর এফ। কোথায় ছেদ করেছে? জি আর এইচ বিন্দুতে। আমি দুটো ছবি একই নাম দিয়ে আঁকলাম। আমি যেটা বলতে চাইছি, অনেকের মধ্যে এই ধারণাটা একটু ভুল হয় যে সমান্তরাল সরলরেখাকেই ছেদ করলে এই কোণগুলো উৎপন্ন হয়, এরকম কিন্তু না। দুটো যে কোনো সরলরেখাকে তারা সমান্তরাল হতে পারে, নাও হতে পারে। এটা যেমন সমান্তরাল নয় এ বি আর সিডি, এখানে সমান্তরাল বটে। তাহলে এ বি এবং সিডি দুটো সরলরেখাকে ইএফ একটা ছেদক বা ভেদক জি আর এইচ বিন্দুতে ছেদ করেছে। এই কোণগুলো যে উৎপন্ন হয়েছে সেই কোণগুলোকে কি বলে সেটা আমরা জানবো। তাহলে দুটো সরলরেখাকে একটা ছেদক ভেদক ছেদ করলে তিন ধরনের কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে কি? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। দু নম্বর কি? একান্তর কোণ। আর তিন নম্বর হচ্ছে বিপরীত বা সম্মুখ বিপরীত লিখতে হবে, সামনাসামনি। সম্মুখ বিপরীত আন্তঃকোণ, ঠিক আছে। তাহলে কি বললাম, যে দুটো সরলরেখা সেটা সমান্তরাল হোক বা না হোক, এখানে সমান্তরাল হয়নি, এখানে হয়েছে, ছেদ করায় তিন ধরনের কোণ উৎপন্ন হচ্ছে। একটা অনুরূপ কোণ, একটা একান্তর কোণ, একটা সম্মুখ বিপরীত। কাদেরকে বলছে? যেগুলো একই রকম দেখতে। একই রকম দেখতে মানে তাদের যে লাইনগুলো দেখো, তাকিয়ে দেখো তুমি, এ জি ই যেমন হয়েছে সি এইচ জি, অর্থাৎ দেখো এইদিকে লাইন আছে এদিকে গেছে, তাহলে এই কোণটার সাথে এই কোণটা, তুমি বলে এগুলো তো স্যার সমান হয় না। আমি সমানের কথা বলিনি, আমি বলছি যে একই রকম দেখতে, অনুরূপ। অনুরূপ কথাটা মনে হচ্ছে একই রকম দেখতে। এর ক্ষেত্রে দেখে তুমি একই রকম দেখতে মনে হবে, সমান মনে হবে, কিন্তু এর ক্ষেত্রে সমান না হলেও এখান থেকে এসে এদিকে গেছে, এখান থেকে এসে এদিকে গেছে, তাহলে এইটার সঙ্গে এটা অনুরূপ। তাহলে অনুরূপ কোণগুলো কাঁধে কাঁধে লিখছে, দেখো অনুরূপ কোণগুলো লিখলি বুঝতে পারবে অনুরূপ কটা উৎপন্ন হয়েছে, জোড়ায় জোড়া উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে এ জি ই ও অ্যাঙ্গেল সি এইচ জি, যেটা দেখালাম। আবার দেখো এ জি থেকে নিচে থেকে নেমেছে, সি এইচ থেকে নিচে থেকে নেমেছে। তাহলে দু নম্বরকে এ জি এইচ, নিচে থেকে নেমেছে সি এইচ এফ। দেখো মার্ক করছি, এটার সঙ্গে এটা, ঠিক এখানেও তেমনি এটার সঙ্গে এটা। আমি আবার বলছি, কেউ যেন এটা বড় এটা ছোট এই সমানের ব্যাপারে চক্রে পড়ো না। এখন তুমি জানো অনুরূপ কোণ কাকে বলে না? যে লাইনটা দেখো এদিক থেকে এদিকে নামছে, এদিক থেকে এদিকে নামছে, এদিক থেকে এদিকে নামছে, এদিক থেকে এরকম অনুরূপ একই রকম দেখতে লাগছে। ঠিক এখানে দেখো এরকম বিজিই ডিএইচজি। তাহলে তিন নম্বর হচ্ছে বিজিই ও ডিএইচজি। ঠিক চার নম্বর হচ্ছে বিজিএইচ নামছে ডিএইচএফ। তাহলে বি জি এইচ ও ডিএইচএফ, তাহলে এই চার জোড়া হচ্ছে অনুরূপ। এবার দেখো একান্তর কোণ। একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণ, একান্তর কোণ কারা? দু জোড়া একান্তর। কে কে? একান্তর দেখার জন্য কি দেখতে হয়? জেড তৈরি করেছে, জেড। এই জেডের এই কোণা কোণগুলোকে বলা হয় একান্তর। সেটা এইদিকেও হতে পারে, আবার এইদিকেও হতে পারে। তাকিয়ে দেখো তুমি, জেড যদি এটাও দেখায় তাও দেখাবো, এ জি এইচ ডি এর জেড তৈরি করে দেখো, এ জি এইচ ডি জেড। তাহলে এই কোণের সঙ্গে এই কোণের কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ জি এইচ ও অ্যাঙ্গেল ডিএইচ জি, ডিএইচ জি। দেখতে পাচ্ছ জেড এর কোণা, এই যে আমি ছবিটা পরিষ্কার করে আঁকবো পরে আবার। জেড এর কোণা, জেড এর কোণাতে দেখো এইখানে একটা কোণ আছে, এইখানে একটা কোণ আছে। আবার উল্টো দিকে যদি জেড তৈরি করি, এই দিক থেকে এইদিকে যাই, এই দিক থেকে এইদিকে যাই, তাহলে এই কোণা আর এই কোণা, তাহলে কি কি হচ্ছে? অ্যাঙ্গেল বিজিএইচ ও অ্যাঙ্গেল সিএইচজি। বুঝতে পারছি এইদিকে যখন জেড তৈরি করলো লাইন দুটো, এই যে এখানে দেখো এ এ এ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কোণা। আবার বি জি এইচ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কোণা। তাহলে এই কোণাগুনি যে কোণগুলো, জেডের যে কোণার কোণগুলো, তাদেরকে বলা হয় একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কারা হলো? এরা। আর সম্মুখ মানে সম্মুখ বিপরীত আন্তঃস্থ কোণ, সামনাসামনি বিপরীত। দেখো এইটার সঙ্গে এইটা, অর্থাৎ এই কোণটার এই কোণটা, এই কোণটার এই কোণটা, তাহলে সম্মুখ বিপরীত আন্তঃকোণ, সব জোড়া জোড়া। আমি আগে কোণগুলো কি উৎপন্ন ছিল লিখে নিই, তারপর কি কন্ডিশন আসছি। তাহলে এক নম্বর কি হচ্ছে? এজিএইচ ও অ্যাঙ্গেল সিএইচজি, সামনাসামনি এজিএইচ সিএইচজি। আর দু নম্বর হচ্ছে বিজিএইচ, বিজিএইচ ও ডিএইচজি,
DHG। তাহলে আমরা মোটামুটি যেটা শেখাতে পারলাম যে সমান্তরাল হোক বা না হোক দুটো সলেকে ছেদ করলে এই তিন ধরনের কোণ উৎপন্ন হয়। অনুরূপ কোণ, একান্তর কোণ, সম্মুখ বিপরীতান্তর কোণ। অনুরূপ কোণ চারটে দেখালাম, একই রকম। এই দিক থেকে সে উপরে উঠেছে, এই দিক থেকে উপরে গেছে, এই দিক থেকে নিচে নেমেছে, এই দিক থেকে নিচে নেমেছে, এই দিক থেকে উপরে উঠেছে, এই দিক থেকে উপরে উঠেছে, এই দিক থেকে নিচে নেমেছে, এই দিক থেকে নিচে। অর্থাৎ যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে অনুরূপ। একান্তর কি বললাম, জেড তৈরি করেছে, অর্থাৎ এই কোণার সঙ্গে এই কোণা, এই দিক থেকে এদিকে তৈরি করেছে, এই কোণার সঙ্গে এই কোণা। আন্তঃকোণ কি, সামনাসামনি। তাহলে আমরা যেটা বললাম সমান্তরাল হোক বা না হোক উৎপন্ন হয়। এবার শর্তটা কি হবে, যদি সমান্তরাল হয় তাহলে এরা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি সমান্তরাল হয় তাহলে এরা কি হয়ে যাবে, অনুরূপ কোণ সমান। যদি অনুরূপ সমান্তরাল হয় তাহলে একান্তর কোণ সমান। তাহলে কি বললাম, এবি আর সিডি যদি সমান্তরাল হয়, অর্থাৎ এবি সমান্তরাল সিডি যদি হয়, তাকে যদি ইএফ ছেদ করেছে, ছেদক কি করেছে, জি আর এইচ বিন্দু ছেদ করেছে, তাহলে অনুরূপ কোণ সমান হবে, একান্তর কোণ সমান হবে। আর বিপরীতান্ত কোণ যেটা হবে তাদের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি হবে। তাদের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি। যদি সমান্তরাল না হয় তাহলে এরা সমান হবে না, এদের যোগফল 180 ডিগ্রি হবে না। কি বললাম, তাহলে সমান্তরাল হোক বা না হোক উৎপন্ন হবে। যদি সমান্তরাল হয় তাহলে এদের সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, একান্তর কোণগুলো সমান হবে, আন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি এবিসিডি সমান্তরাল সরকার না হয় তাহলে এরা সমান হবে না, অত অনুরূপ কোণ সমান হবে না, একান্তর কোণ সমান হবে না, আন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। এইটুকু শুধু পার্থক্য, অত সমান্তরাল হলে এই হবে, সমান্তরাল না হলে এই হবে না। তাহলে যেটা আমি প্রথম থেকে শেখালাম, কতগুলো জিনিস বলে এলাম, সমান্তরাল সরলরেখা কি, ছেদক কি, যে কোনো সরলরেখাকে ছেদ করলেই ছেদক, সমান্তরাল হোক বা না হোক। বিপরীত কোণ একটা কন্ডিশন দিলাম, বিপরীত কোণের ক্ষেত্রে দেখো সমান্তরাল অসমান্তরাল কিছু নেই, কারণ দুটো লাইন ক্রস করলেই বিপরীত, তাহলে সেখানে সমান্তরালের কোনো ব্যাপার নেই। আর কি বললাম, দুটো সরলরেখাকে একটা ছেদক ছেদ করায় এই কোণগুলো উৎপন্ন হয়। কোন কোন কোণ দেখিয়ে দিলাম। যদি সমান্তরাল হয় তাহলে সমান হবে, একান্তর কোণ সমান হবে, অনুরূপ কোণ সমান হবে, আন্তঃকোণের সমষ্টি 180 হবে। যদি না হয় তাহলে এটা সমান হবে না। আজকে আমি থিওরেমটা ক্লিয়ার করলাম, তোমরা একটু ছবিটা দেখে ক্লিয়ার করো, পরদিন এই সংক্রান্ত অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো।